পলিসিগতভাবে মূল্যবোধের অবক্ষয় রোধে উদ্যোগ নিতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বিএনসিসিকে কিভাবে শক্তিশালী করা যায়। এছাড়া লার্নিং উইথ হ্যাপিনেস এ কালচার গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহদি আমিন। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন শিক্ষামন্ত্রী। জানান, সারা দেশের স্কুল পর্যায়ের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী এবং স্নাতক পর্যায়ে বিএনসিসি গড়ে তোলা অত্যন্ত প্রয়োজনীয়। এছাড়া নিরক্ষরতা দূরীকরণ সহ যে কোনো জাতীয় দুর্যোগে বিএনসিসি কিভাবে ভূমিকা রাখতে পারে এবং এই সংগঠনটিকে কিভাবে আরো শক্তিশালী করা যায়, প্রধানমন্ত্রীর সঙ্গে সেই সব বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। সারা দেশে বিএনসিসি গড়ে তোলা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ইজ এ সেকেন্ড ডিফেন্স লাইন। এই ব্যাপারে আমরা ছেলেদেরকে কিভাবে আমরা কন্ট্রিবিউট করতে পারি নিরক্ষরতা দূরীকরণের জন্য, সোসাইটিতে যে কোনো দুর্যোগের সময় এই বিএনসিকে রিস্ট্রেংথেন করার জন্য আজকে আমরা একটা মিটিংয়ে বসছিলাম। পলিসিগত ডিসকাশন হয়েছে এবং এটাকে আমরা অ্যাড্রেস করব। এই সময় প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহদি আমিন বলেন, সরকার এমন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় যেখানে লার্নিং উইথ হ্যাপিনেস কালচার গড়ে উঠবে। শিক্ষা ব্যবস্থাকে মূল্যবোধ এবং নীতিনৈতিকতার ভিত্তি হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলেও জানান উপদেষ্টা। তাদেরকে যেন দক্ষ মানব সম্পদে আমরা রূপান্তর করতে পারি, তাদের মাঝে সুনাগরিকের গুণাবলী আমরা তৈরি করতে পারি, একটা ডিসিপ্লিন ফোর্স হিসেবে যেখানে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সমৃদ্ধ এবং স্বনির্ভর জাতি গঠনে তারা সক্রিয় ভূমিকা রাখতে পারে। শিক্ষা ব্যবস্থায় যে উন্নয়ন কার্যক্রম সরকারের নির্বাচনী ইস্তিহারে রয়েছে, সে পলিসিগুলো বাস্তবায়নে শিক্ষার্থীদের যুক্ত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান উপদেষ্টা। একটি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক যে রাষ্ট্র ব্যবস্থা আছে সেটা বিনির্মাণ করতে পারবো। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।